আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। ইতানা বোটানিক্যাল গার্ডেন হলো কুয়ালালামপুরের প্রথম প্রাচীন এবং বৃহত্তম বিনোদনমূলক পাবলিক পার্ক। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পারদানা বোটানিক্যাল গার্ডেনকে শুধুমাত্র একটি শান্তিপূর্ণ বাগান ভাববেন না, বরঞ্চ এটা তার চেয়েও আরও অনেক বেশি কিছু। এই গার্ডেনটি হচ্ছে কুয়ালালামপুর শহরের সবুজ ফুসফুস, ব্যস্ত শহরের মাঝে এক প্রশান্তির আশ্রয়স্থল। আয়তন প্রায় 220 একরেরও বেশি। পার্কটি 1889 সালে শহরের ঔপনিবেশিক যুগে ব্রিটিশদের জন্য একটি বিনোদনমূলক এলাকা হিসেবে খোলা হয়েছিল। এই বোটানিক্যাল গার্ডেনটিতে আপনারা কুয়ালালামপুর শহরের যেখানেই থাকেন না কেন সহজেই গ্র্যাবের মাধ্যমে চলে আসতে পারেন। তবে আপনারা চাইলে মেট্রোতে করে মিউজিয়াম নিগারাতে নেমে মিনিট 5 হাঁটার দূরত্বে অবস্থিত এই গার্ডেনটিতে চলে আসতে পারেন। কুয়ালালামপুরের তুন আব্দুর রাজ্জাক হেরিটেজ পার্কের মধ্যে আপনি পেরদানা বোটানিক্যাল গার্ডেন খুঁজে পাবেন। আমি অলরেডি বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ করলাম, তবে এটা মূল ফটক বা মূল দরজা যেটাই বলেন সেটা না। রাস্তা চেনার সুবিধার্থে এক সাইড দিয়ে যে ছোট একটা দরজা ছিল, যে খেয়াল করুন, এই দরজা দিয়ে আমি ভিতরে প্রবেশ করলাম। আর মূল দরজা দিয়ে আপনারা যদি যেতে চান তাহলে এই যে আমার যে ডান পাশের যে রাস্তা, এই রাস্তা বরাবর আপনাকে হয়তো বা 7 থেকে 10 মিনিটের মতো হাঁটতে হবে। তো যাই হোক, এখানে কিছুটা সময় পার করব। শহরে বেশ কয়েকদিন যাবৎ থাকতে থাকতে নিজের মধ্যে একটা বোরিং ভাব চলে আসছিল। আর কি বলবো, আমাদের বাংলাদেশের গ্রাম বাংলার মানুষ, শহরে আমার ছোটোবেলা থেকেই খুব একটা ভালো লাগে না। মালয়েশিয়াতেও একই অবস্থা, তাই আজকে অনেকটা প্ল্যান ছিল না, হঠাৎ করে মনে হলো যে বোটানিক্যাল গার্ডেনে চলে আসি। সুন্দর পার্কটির চারপাশে হাঁটতে হাঁটতে আপনি প্রকৃতির শান্ত সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পার্কটি বাঁশ এবং তাল সহ বিভিন্ন প্রজাতির গাছে ভরা, কিন্তু খুব বেশি ফুল গাছ দেখা যায় না, কারণ মালয়েশিয়ার বোটানিক্যাল গার্ডেনগুলোতে ফুলের চেয়ে গাছ দেখানোর প্রবণতা বেশি। পার্কটি ছিল সুন্দর এবং শহরের কোলাহল থেকে মুক্তির জন্য একটি চমৎকার জায়গা। অসাধারণ সুন্দর পরিবেশ, আসলেই খুব ভালো লাগতেছে এই মুহূর্তে। আমার মনে হচ্ছে আমি একটা টিলার উপরে আছি। টিলা বলতে আমাদের দেশের ছোট ছোট যে পাহাড়ের মতো দেখা যায়, সেখান থেকে আস্তে আস্তে নিচে নামতেছি। আমার মনে হয় পুরো এরিয়াটাই এরকম উঁচু নিচু টিলার উপরে। যাই হোক, আমাদের দেশের বোটানিক্যাল গার্ডেন
আর এই মালয়েশিয়ার বোটানিক্যাল গার্ডেনের মধ্যে তুলনামূলক একটা চিত্র তুলে ধরার চেষ্টা করব। দেখুন বন্ধুরা, এখান থেকেও মালয়েশিয়ার যে সবচেয়ে উঁচু বিল্ডিং সেটাও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমি একটু জুম করে দেখাচ্ছি, এই দেখুন। গার্ডেনে অনেক স্থানীয় উদ্ভিদ এবং বিরল প্রজাতির গাছও দেখতে পাওয়া যায়, যার মধ্যে কিছু বিশ্বের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা। বোটানিক্যাল গার্ডেনের সুন্দর সবুজ প্রাকৃতিক দৃশ্য থেকে আপনি মুগ্ধ হবেন, এই কথা নিশ্চিন্তে বলা যায়। চারপাশে বিভিন্ন প্রজাতির রঙিন ফুল, গুল্ম এবং গাছপালা, সেই সাথে জলপ্রপাত, হ্রদ এবং বাগান সবই ঘুরে দেখতে পারেন। হাঁটা, জগিং এবং চাইলে সাইকেল চালানোর জন্য এই গার্ডেন সেরা, বিশেষ করে ভোরের বেলা তো বলাই বাহুল্য। অসাধারণ পরিবেশ ভাই, না আসলে বুঝতেই পারবেন না, একেবারে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। মাঝে মধ্যে ঝিঝি পোকা বা পাখির ডাক শোনা যাচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না। অসাধারণ লাগছে ভাই, বোঝাতে পারবো না বলে। এই একটা ম্যাপ, এই ম্যাপের মাধ্যমেই মোটামুটি বোঝা যায় যে পুরো পার্কটিতে, পার্ক বললে ভুল হবে, জানি না পার্ক বলবো না গার্ডেন বলবো, বিস্তারিত দেওয়া আছে কোন দিক দিয়ে কোন দিকে যাওয়া যায়। আমি খুব ভালো লাগতেছে, সারাদিনের ক্লান্ত শরীর এই মুহূর্তে মনে হচ্ছে যে একেবারে কি বলবো, গ্রাম বাংলায় যে দেখা যায় আপনার সারাদিন ক্লান্ত থাকার পরে গাছের নিচে বসলে যেমন একটা বাতাস, সুন্দর একটা পরিবেশ, এরকম লাগতেছে। যাই হোক, আমরা শহরের যারা থাকি তারা বেশিরভাগই এই ধরনের প্রকৃতি থেকে, অর্থাৎ প্রকৃতির কাছে যাওয়ার সুযোগ হয় না খুব একটা। বাস্তবতা হচ্ছে ভিন্নটা, যে চাইলেও মন চাইলেও আমরা যেতে পারি না। যাই হোক, আপনারা যদি মালয়েশিয়া আসেন তা আমার অবশ্যই সাজেস্ট থাকবে যে একবার হলেও আপনারা এই বোটানিক্যাল গার্ডেন এসে ঘুরে যাবেন। সামনে দেখতে পাচ্ছি বাচ্চাদেরও খেলাধুলার জন্য বেশ কিছু রাইডের ব্যবস্থা আছে। এই যে আরেকটা গেট, সম্ভবত এটা মূল গেট কিনা আমি জানি না। ডাইনোসর পার্ক, ছোট বাচ্চাদের অনেক রাইড দেখা যাচ্ছে। এগুলো ফ্রি কিনা আমি জানি না, মেবি ফ্রি। ফ্যান্টাসি প্ল্যানেট, দেখুন তো বন্ধুরা, এটা চিনতে পারেন কিনা। এই যে আর একটা,
বই পড়ারও ব্যবস্থা আছে, বেশ কিছু বই বসে আপনারা পড়তে পারবেন। আমার মনে হয় না বাংলাদেশের কোথাও এরকম আমি দেখছি যে পার্কের ভিতরে সবার জন্য বই পড়ার ব্যবস্থা আছে। অসাধারণ ভাই। এখন ঘড়িতে প্রায় 6:30 মতো, পরন্ত বিকেল, আর কিছুক্ষণ পরে হয়তো বা সূর্য অস্ত যাবে। বন্ধুরা, এই দিক থেকেই সম্ভবত মেন গেট। পরন্ত বিকালে সূর্যাস্তের ঠিক পূর্ব মুহূর্তে আমি এই বোটানিক্যাল গার্ডেন থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।